নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। টকবুক উইথ ওয়েন্দ্রিলাতে সবাইকে অনেক 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 অভিনন্দন। আর আজকে এখনও অবধি আহ, এই পডকাস্টের একটু একটু ডিফারেন্ট কেন বলছি, কারণ আপনারা দেখেছেন অনেকেই রয়েছে, কিন্তু আমরা যখন এই কাজগুলো করি তখন আমাদের ব্যাকে যাদের মাধ্যম দিয়ে কাজটা হয়, অর্থাৎ আমি যে যে কাজ করছি বা আমি যে কথা বলছি সুন্দর করে, কিন্তু এই যে ব্যাকে যে আর কি আমাদের যে যাকে বলে বিশ্বকর্মা থাকে, তো সেই ফটোগ্রাফার, সেই ভিডিওগ্রাফার, যেটা ডিওপি বলি আমরা, তো আমার সাথে রয়েছে সেলিব্রিটি ফটোগ্রাফার অ্যান্ড ডিওপি বুলান ঘোষ রয়েছে। বুলানদা, থ্যাংক ইউ সো মাচ, তুমি আজকে নমস্কার। আমার প্রোগ্রামে এসেছো। নমস্কার, কেমন আছো? ভালো আছি। বুলানদাকে ফার্স্ট কোয়েশ্চেনটা আমি এটাই করব যে তুমি যে একজন সেলিব্রিটি ফটোগ্রাফার, ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফার হিসেবে প্রচুর লোক এখন এসেছে, কম্পিটিশন প্রচুর বেড়েছে, ঘরে ঘরে ফটোগ্রাফার হয়েছে, তো তোমার মতে কি করণীয়, মানে কি বলা উচিত? একদমই তোমার সহমত। প্রচুর ফটোগ্রাফার আছে, প্রচুর ফটোগ্রাফার এখন উঠছে, নতুনভাবে কাজ করছে। সো ফার্স্ট অফ অল, সেলিব্রিটি ফটোগ্রাফার এটা আমি আছি, মানে কাজ করেছি, অনেকজনের সাথেই কাজ করেছি। সো মানে এটা একভাবে বলা যাবে না, মানে একটা তোর দিক থেকে বলা যাবে না, এটাতে প্রচুর ব্যাপারটা রয়েছে। মানে ফার্স্ট অফ অল এখানে হচ্ছে, যে কোনো সেলিব্রিটি যদি আমি শ্যুট করতে চাই, তাদের একটা পার্সোনাল রেমুনেশন থাকে, আমার একটা রেমুনেশন থাকে। তো এইটা নিয়ে যে প্রোডাকশন তৈরি হয়, যে হ্যাঁ এইটা একটা চার্জেস এটা তৈরি হয়, সেটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। মানে ধরো এখনকার যারা নতুন কাজ করছে, মানে নতুন কিছু সেলিব্রিটি বা নতুন কিছু যারা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে, সো তাদের মধ্যে অনেকেই এরকম রয়েছে যে একটু ট্যামটান, মানে ধরো কাজ করতে গিয়ে একটু প্রবলেম, তার অ্যামাউন্টটা এত টাকা দরকার, এত টাকা হলে সে কাজ করবে। সেই প্রবলেমগুলো আগাগোড়াই ছিল, এখনও আছে। আর ফটোগ্রাফার দিক থেকে বলবো, প্রচুর ফটোগ্রাফার এখন আছে যারা ফ্রি অফ কস্টেও প্রচুর কাজ করছে। তো ফটোগ্রাফির এই জায়গাটাই পুরো নষ্ট করে দিচ্ছে এই কিছু মানুষ আর কি। মানে ধরো মা বাবার কাছে এখন ধরো যারা একটু হয়তো মাধ্যমিক পাস করছে বা এইচএস পাস করছে, তাদের ফার্স্টেই চয়েস আসছে ওই একটা ডিএসএলআর, তারা নিয়ে ফটোগ্রাফি শুরু করে দিচ্ছে এবং করছে। অবশ্যই করা উচিত, এই প্রফেশনে আসা উচিত, কিন্তু সেটা হিউজ পরিমাণে হয়ে যাচ্ছে। আর এবং সেটা ফ্রি অফ কস্টে করছে, কেউ কোলাবে করছে। কোলাবে দেখো হয়, মানে কোলাপটা আমরা যেই কোলাপটা করি হয়তো কোনো ব্র্যান্ডের সঙ্গে কোলাপ, কিন্তু এখানে কোলাপটা ওরকম হচ্ছে না, হয়তো সে পুরোপুরি ওটাকে পুরো ফ্রি অফ কস্টে করছে। সো এই প্রবলেমগুলো আছে, মানে এটা ছিল, এখন আরও বেশি পরিমাণে হয়েছে। ফটোগ্রাফার হতে গেলে বেসিক নিডস কি? ফটোগ্রাফিটা শিখতে হবে, বেসিক পড়াশোনাটা জানতে হবে। পড়াশোনাটা তো অবশ্যই জানতে হবে। না, আমি বেসিক্যালি অ্যাজ এ ফটোগ্রাফার আমি কিন্তু ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করিনি। মানে এটা আমার মানে প্রথম থেকেই একটা শখ ছিল, সেই হিসাবেই এই প্রফেশনে আসা। এবং আমার একজন কি বলবো, গুরুদেব বলতে পারি তাকে, তার হাত ধরেই শেখা, আমি নামটা নিচ্ছি না। সো তার হাত থেকেই আমার শেখা, কিন্তু আমি এটা নিয়ে ওইভাবে পড়াশোনা করিনি, ফটোগ্রাফিটাকে ভালোবাসতাম, করেছি। ইন্ডাস্ট্রিতে তোমার কাছে এত তুমি নায়িকাদের সাথে কাজ করেছো, নায়কদের সাথে কাজ করেছো, সেক্ষেত্রে তোমার কাছে বেস্ট কে, মানে ফ্যাশন আইকন কে? প্রচুর নাম আছে, মানে এইভাবে বলাটা যেকোনো খুব। একজনের নাম বলো। আমার যেরকম শুভশ্রী গাঙ্গুলি কিন্তু বেস্ট ধূমকেতু আইকন। আসছে বলে তার প্রমোশন করছো না, তো? প্রমোশনের জন্য না, আমার মানে প্রথম থেকে আমার শুভশ্রীকে খুব ভালো লাগতো, মানে এখনও অবধি তাই। আমি শুভশ্রীর ছবি তুলেছি, তুলবো আগামী দিনে। ইন্ডাস্ট্রিতে তুমি যে অ্যাজ আ ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার হয়ে কাজ করো, প্রচুর কাজ করছো, এবং যাকে আমি ফার্স্টেই বললাম যে বিশ্বকর্মা, কারণ আমরা যে এত সুন্দর করে কথা বলছি, যাদের হাত পেছনে থাকে বা মাথায় থাকে, তারা কিন্তু মানে যারা অ্যাকচুয়ালি মেনলি জিনিসটা বানায়, আমরা জানি কোনো কিছু বানাতে গেলে বা সিনেমা বানাতে গেলে বা সিরিয়াল বানাতে গেলে যাদের হাত ধরেই চলে অ্যাকচুয়ালি, ডিরেক্টর তো ডিরেকশন দিচ্ছে ঠিকই, বাট ডিরেকশনের ওপর যে ডিওপি থাকে না, ডিওপিও তো যে ভিডিওটা করছে, তো সেটা তুমি কাজ করছো। তো তোমার মতে যে ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর মানুষজন কাজ করছে, প্রচুর রকম ধরনের হচ্ছে, তো
তুমি কি এটা সহমত মানে এই কাজের দিক থেকে যে বিভিন্ন রকম গসিপিং আসছে, বিভিন্ন রকম ভালো কাজটাকে খারাপ করে দিচ্ছে, অনেক রকম খারাপ কাজও চলে আসছে, অনেকের নাম খারাপ করছে, তো বিং আ ফটোগ্রাফার তোমার মতে কি উচিত, বলা উচিত? না, এইটা তো প্রোটেস্টটা করা উচিত, মানে একদম প্রথম থেকেই যদি প্রোটেস্টটা থাকতো সেই ব্যাপারটা এখন নেই, মানে এখন অবধি নেই, সেই জায়গাটাও আসেনি। শুধু ফটো যে তুলছে তার উপরে তো ডিপেন্ড করে না, অপোজিট পার্সন যে আছে তার উপরেও ডিপেন্ড করে অনেক কিছু। আজকের ধর একটা সাপোজ কোনো একটা মডেল, তার একটা রিলস হচ্ছে বা তার একটা ছবি হচ্ছে, সেই ছবিটা ও কীভাবে ছাড়বে, কোন সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, কেমনভাবে তার ট্যাগ হবে, পুরোটা একটা সিস্টেম আছে। সেই সিস্টেম ওয়াইজ যদি না কাজ করে তখন কিন্তু প্রবলেম হয়। আজকে আমরা বিভিন্ন টাইপেরই ছবি তুলি, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলি, কোন ছবিটা পোস্ট করা উচিত, কোনটা উচিত না, বা কোন ট্যাগটা করা উচিত, এইগুলো পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে একটা জায়গা রয়েছে আর কি, তার উপরে পুরোটা ডিপেন্ড করে। তো এইগুলো মনে হয় না কেউ মেনে চলে, মানে নর্মালি একজন কেউ একটা ছবি তুললো, তার ভালো লাগলো, হ্যাঁ ঠিক আছে এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে, হয়তো আমি হয়তো সাজেস্ট করলাম যে হ্যাঁ তুমি এই ছবিটা দাও, তোমাকে এইটা ভালো লাগছে, এই ছবিটা তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো। তো অনেক সময় তারা শোনে না, আবার এমনও হয় ধরো আমি কোনো ছবি দিয়ে দিলাম তাকে, সে নিজে পার্সোনালি কিছু এডিট করে, সেটা কোনো অ্যাপস থেকে হোক বা কিছু একটার থেকে, সেই ছবিটাকে আরও বাজে করে দেয়। তো মানে বোল্ড কন্টেন্টও তো এরকম কাজ কাজ তুমি হ্যাঁ করেছো। হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে মানে বোল্ড কন্টেন্ট এবং নর্মাল কন্টেন্টের মানে ফলোয়ার্স ও কম, মানে সেরকম ভাবে হয় না, বোল্ড কন্টেন্ট হলে সেটা না, বেশি এখন followers, এই আর ব্যাপারটা যারা নর্মাল ধরো নর্মাল ফটো তুলছে সেক্ষেত্রে তোমার ফলোয়ার্সটা কম কেন? না, এখন এই যে ট্রেন্ডিংটা এরকম একটা ব্যাপার চলে এসছে, মানুষের মানে ভিজুয়ালটাই ওইটা ব্যাপার চলে এসছে, মানে এটা একটা আশ্চর্য ব্যাপার যে একটা নর্মাল একটা এথনিক, আমি সাপোজ বলছি একটা এথনিকের ওপরে কোনো শ্যুট হয়েছে, সেই ছবিটার বেশি ভিউ কিন্তু যাচ্ছে না। একটা হয়তো একটু অফ শোল্ডার বা এরকম টাইপের কিছু ছবি, যেটা হয়তো হালকা বোল্ড বা হালকা এরকম কিছু রয়েছে, তো এইগুলো হয়তো বেশি ট্রেন্ডিং এখন, এইগুলো বেশি চলছে, মানে এইগুলো বেশি মানুষ দেখছে। তো ম্যাক্সিমাম তাই হচ্ছে। আজকের মিমি চক্রবর্তীর কথা বলছি, সরি আমি এটা নামটা নিলাম। তো মিমি চক্রবর্তীকে আজকের আমার একটা অন্যরকম আউটফিটে দেখছি, সেটা 2 পিস হোক বা 1 পিস হোক, এটা অন্যরকম আউটফিটে দেখছি। তো এইটা তো দর্শক খাচ্ছে, এটা দেখছে, তো মানুষের এখন পছন্দগুলোই এরকম হয়ে গেছে। মানে খারাপ বলবো না আমি, এরকম কাজ কিন্তু প্রচুর হয়েছে, এই যে হলিউডে প্রচুর কাজ হয়েছে, মুম্বাইতে কাজ হয়েছে। সো এখন ট্রেন্ডিং যেইভাবে যাচ্ছে সেই অনুযায়ী মানুষে কাজ করছে, এবং আমার মনে হয় আগামী দিনেও তাই করবে। এখন সবাই আমরা ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছি, যাকে বলে না, যেখানে সেল সেখানেই আমরা ভিড় একদম। করব, কিন্তু অপোজিটে কিন্তু যেখানে সেল নেই সেখানে কিন্তু লোকে দেখবে ভিড় থাকে না। একদম। তো ফটোগ্রাফি আমরা যেটা ফার্স্টেই বলেছি যে সবাই কিন্তু এখন মানে অনেকেই ফটোগ্রাফার, মানে ন্যাচারাল ফটোগ্রাফার থেকে স্টার্ট করে দেন সেটাকে ফ্যাশন ফটোগ্রাফারতে চলে আসে। তো তোমার মতে তুমি একজন অ্যাজ আ সিনিয়র, বহু সিনিয়র, তুমি বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছো, তো তুমি ছোট থেকে কি টিপস দেবে যে সঠিক কোন গাইডলাইন মেনলি কাজ করলে তারা সঠিক জায়গায় যাবে? না, এরকম গাইডলাইন কাউকে বললে তারা শুনবে না। আমার দিক থেকে আমি এটাই বোঝাবো যে তারা প্রপার ওয়েতে চলুক, তারা কোনো ইনস্টিটিউটের মাধ্যমে যাক, সেইভাবে গিয়ে তারপরে তারা ফটোগ্রাফিটাকে করুক। এই না যে আমি একটা ডিএসএলআর কিনলাম, আমি গিয়ে একটা ছবি তুললাম, সেটা দেখিয়ে আরও 10টা ছবি তুললাম, এতে এইভাবে বিজনেসটাও কিন্তু করছে না যে তা না। প্রচুর ফটোগ্রাফাররা এমনও আছে যারা ছবি তুলছে, নর্মাল ছবি তুলছে, তাদের সেইভাবেই বিজনেস হচ্ছে। হয়তো আরও 10জনকে ফ্রি অফ কস্ট, ওই যেটা আমি বললাম, পুরোটাই ফ্রি অফ কস্টে তারা পুরোটাই করছে, মানে তাদের নিজের খাটনিটা দিচ্ছে, তাদের সারা দিনের একটা জার্নি, মানে হয়তো আমি সাপোজ বলছি এখান থেকে হয়তো ময়দানে গিয়ে একটা ছবি তুলছে কোনো একটা মডেলকে নিয়ে গিয়ে, তার যে এই যে সারাদিনের একটা স্ট্রাগল, তার সারাদিনের একটা জার্নি, তার খাওয়া দাওয়া খরচা, এই পুরো ব্যাপারটা সে পুরো ফ্রি অফ কস্টে দিচ্ছে। মানে কি না, তার ওই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। তো এইটা তো ওয়ে না, ওয়েটা এইটাই যে তারা কোনো ইনস্টিটিউটের মাধ্যমে যাক, প্রপার ওয়েতে যেতে গেলে তো তাকে কোনো একটা ইনস্টিটিউটে কারোর হাত ধরে তো যেতে হবে। তো এই ব্যাপারগুলো হয় না, এটা আই থিঙ্ক করা উচিত। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমরা দেখেছি, তারাও ফটোগ্রাফার চ্যালেঞ্জের মুখ নিয়ে চলে, আর ফ্যাশন ফটোগ্রাফি, তোমার মধ্যে কোনটা মানে কোনটাকে তুমি সাপোর্ট করবে? না, আমি দুটোকেই সাপোর্ট করব।
বিকজ তারাও যেইভাবে ফ্রেম দেখে ছবিটা তুলছে আমরাও ফ্রেম দেখে সেইভাবে ছবিটা তুলি, ফ্রেমটাই তো মেন। তারা হয়তো ওইটাকে ফোকাস করছে, আমরা সাবজেক্টটাই তো মেন হয়, যে যে কোনো একটা সাবজেক্টকে আমরা ধরে সেটাকে ফোকাস করি, অ্যাজ সেই এ সাবজেক্টটা। ফটোগ্রাফার কাজ করতে করতে কখনো এরকম হয়েছে যে লাইভে চ্যালেঞ্জিং বা কিছু এসেছে? হ্যাঁ, চ্যালেঞ্জিং তো প্রচুর, প্রত্যেকটা পদেই চ্যালেঞ্জিং, প্রত্যেকটা পদেই চ্যালেঞ্জিং। আজকের আমি তো মিডিয়াও পার্সন একজন, আর মানে আমি একজন ফটো জার্নালিস্ট। সো সেটা প্রথম থেকেই একটা চ্যালেঞ্জিং ছিল এবং প্রচুর ট্রেন্ডিং, প্রচুর কিছু হয়েছে, সেটা অন্য একদিন গল্প করা যাবে। আজকে শুধু এটাই বলবো যে প্রত্যেকটা পদে চ্যালেঞ্জিং, মানে আরও ভালো আরও ভালো, এই চ্যালেঞ্জিংটা থাকবে। মানে এখন তো অভাব নেই, ফটোগ্রাফারের অভাব নেই। হ্যাঁ, ভালো ফটোগ্রাফারের অবশ্যই অভাব, ভালো জিনিসের অবশ্যই অভাব। সো এইগুলো আছে, এগুলো থাকবে। আর চ্যালেঞ্জিংটা আমার মনে হয় এটা না, মানে নিজের থেকে এটা যদি না অ্যাকসেপ্ট করতে পারি, আমার মনে হয় না তাহলে ফটোগ্রাফি করা যাবে না। ফটোগ্রাফি কেন, আমার মনে হয় যে কোনো কাজই চ্যালেঞ্জিং নিয়েই কাজ করতে হবে। কারণ আমার থেকে বেটার কেউ থাকতেই পারে, তাকে তো তোমাকে চ্যালেঞ্জ করে সেই জায়গাটাকে তৈরি করতে হবে, নাহলে ওয়াই মি, মানে আমাকে কেন ডাকবে, এই ব্যাপারটা থাকবে। সিরিয়ালের সাথে সাথে তুমি সিনেমারও কাজ করছো, তোমার কাছে কোন দুটো আর কি সব থেকে বেস্ট? দেখো, সিরিয়ালটা হচ্ছে একটা মানে একটা আলাদা একটা একটা আলাদা এইটা একটা আলাদা। তো সিনেমাতে কী হয়, হয়তো আমরা ম্যাক্সিমাম কী হয়, হয়তো কোনো জায়গায় বিটিএস নিতে হচ্ছে, বা অনেক সময় কোনো একটা ইভেন্ট হচ্ছে, মিউজিক লঞ্চ বা টেলার লঞ্চ, সেটা পুরোটাই আলাদা। আর সিরিয়ালের ব্যাপারটা কী হচ্ছে, ওদের শুটিং চলাকালীন আমাদেরকে গিয়ে কোনো বাইট নেওয়া বলো বা স্টিল ছবি নেওয়া বলো বা ইন্টারভিউ নেওয়া বলো, এই পুরোটাই আলাদা হয়ে যায়। মানে ওটা দুটো এক হতে পারে না। ওদেরও ইভেন্ট হয়, এমন হয় না যে এমন না, কিন্তু সেটা খুব রেয়ার, খুব রেয়ার। তো দুটো সেটমেন্ট পুরোটাই আলাদা। লাইফে চ্যালেঞ্জিং কিছু হয়েছে ফটোগ্রাফি কোনো? বললাম তোমাকে, প্রত্যেকটা পদে চ্যালেঞ্জ। challenging? তো আজকে আমাদের শোতে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ওয়েন্দিলা আমাকে শোতে ডাকার জন্য, খুবই ভালো লাগলো। নেক্সট টাইম একদিন এইগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ সো মাচ।